সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি তাকু হাঁসের খামার নিবেদিত আমাদের নতুন একটি ভিডিওতে। দর্শক, প্রচলিত এবং আমার কমেন্ট বক্সে ভরা একটা প্রশ্ন আমরা পেয়েছি। সেটা হলো, ভাই আমি ক্ষুদ্রভাবে অল্প পরিসরে 200 হাঁস অথবা 300 হাঁস দিয়ে শুরু করব। আজকে আমি যে প্লেসে দাঁড়িয়ে আছি, যে প্লেসটা আমরা সুন্দরভাবে তৈরি করতে পেরেছি, এটা আমাদের নতুন প্লেস বলতে পারেন, ভাড়াতে যেটা নেওয়া। তবে যে প্লেসটা আমরা করেছি 200 হাঁস পালনের জন্য এবং 300 500 করেছি। তবে আমরা আজকে যে ভিডিওটি ধারণ করছি, আমরা আপনাদেরকে আইডিয়া দিব যে একজন ক্ষুদ্র খামারি কিভাবে অল্প পরিসরে যে 4টা নিয়ম মেনে সুন্দরভাবে মাত্র 200 হাঁস দিয়ে কীভাবে শুরু করতে পারে, সেটা আমরা আজকে দেখাবো। কিন্তু এই 4টা বিষয় যদি আপনি না জানেন, 4টা বিষয় যদি আপনি না মানেন, আপনার খামার ধ্বংস হতে পারে এবং আপনার খামার হতে পারে লস। কিন্তু এই 4টা বিষয় যখন আপনি সুন্দরভাবে মেনে চলতে পারবেন, যে এই 4টা বিষয় যদি আপনি সুন্দরভাবে গুছিয়ে জেনে বুঝে করে ফেলতে পারবেন, দেখবেন যে এই খামারে এই 200 হাঁস থেকেই একদিন হয়ে উঠবে 2000 হাঁসের খামার, যেটা আপনার হবে ইনশাআল্লাহ। এবং আমরা দোয়া করি বাংলাদেশে যত খামারি আছেন, যারা আমার ভিডিও দেখেন, আল্লাহ তাআলা আপনাদের খামারে বারাকাত দান করুক। আমার জন্য আপনারা দোয়া করবেন। ব্যাক টু ভিডিও। দর্শক, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা হাওর প্লেস বলতে পারেন। পিছনে আমার গ্রাম দেখতে পাচ্ছেন, আমার ডান পাশে আমার ঘর দেখতে পাচ্ছেন, বাম পাশে যে পুকুরটা আমরা নিজেরা খনন করেছি একদম অল্প পরিসরে। এই জায়গাটা খুব বেশি যে বড় তাও কিন্তু না, যেখানে আমরা 500 হাঁস সুন্দরভাবে অনায়াসে পালন করতে পারি। কিন্তু একজন আপনাদের কথা মাথায় রেখে একজন যারা ক্ষুদ্র খামারি নতুনভাবে হাঁসের খামার শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য আমরা 200 হাঁস কীভাবে পালন করবেন এবং এমন 4টি নিয়ম আপনাদেরকে বলবো, যে 4টি নিয়ম আপনারা মেনে চললেই আপনার খামারে লাভের দেখা দিবে ইনশাল্লাহ। আপনি একজন ক্ষুদ্র খামারি লাভের মুখ, যে হাসি মুখ, আপনি সেটা দেখতে ইনশাল্লাহ পারবেন। দর্শক, চলুন আমরা বাড়তি কথা আমরা ভিডিওটি শুরু করি। আজকে ভিডিওতে পূর্ণাঙ্গ আলোচনা করব 200 হাঁস পালন করার জন্য কেমন জায়গা প্রয়োজন, কেমন খরচ আপনার হবে, কী ধরনের হাঁস এবং বাচ্চা দিয়ে শুরু করবেন এবং কীভাবে আপনি আপনার খামারটা পরিচালনা করবেন। চলুন দর্শক, পুরো ভিডিও জুড়ে আমি আছি আপনাদের চেনা চেহারা মোহাম্মদ গোলাম রাব্বি। আপনি দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল, আপনাদের হাঁসের চ্যানেল, তাকু হাঁসের খামার ইউটিউব চ্যানেল। দর্শক, 4 নম্বরের 1 নম্বর হলো জায়গা। দর্শক, আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি এখানে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে বলি যে এখানে আপনারা যে প্লেস বা স্পেস আপনারা যেখানে করবেন, সেখানে আলো বাতাস আসা যাওয়া করতে হবে। আপনাদেরকে এমন একটা জায়গা করতে হবে যেখানে সরাসরি রোদ পড়ে। ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা এমনই একটা জায়গা যেখানে আমি রোদের জন্য তাকাতে পর্যন্ত পারতেছি না, যেহেতু আমরা 4টার সময় ভিডিও ধারণ করছি। আমার যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে আলো বাতাস আসা যাওয়া করতেছে এবং হাঁস পালন করার জন্য মুখ্যম একটা জায়গা এবং সুন্দর একটা প্লেস। এখানে যেটা ভিডিওতেও দেখাতে পারছেন যে এত সুন্দর একটা জায়গা। এরকম একটা জায়গা কিন্তু আপনাদেরকে প্রয়োজন পড়বে, যেখানে দুর্গন্ধ থাকবে না, কারণ বাতাস যেহেতু আসা যাওয়া করবে, রোদ যেখানে এখানে পড়ে, আমার যে খড়গুলো আমরা এই বাচ্চা বোর্ডিংয়ের সময় দিয়ে থাকবো, সেই খড়গুলো এখানে রোদ্রে দিতে পারবো। এবং হাঁসের আমি যেখানে দাঁড়িয়েছি এখানে কিন্তু হাঁস কিন্তু উঠানামা করতেছে, পাশে এখানে একটা প্লাস পুকুর এখানে আছে, হাঁসগুলো এখানে যাচ্ছে, এখানে খাবারগুলো আমরা দিচ্ছি লাল গামলাতে দেখতে পাচ্ছেন। প্লাস আমরা ধান সিদ্ধ করা যে পাত্রগুলো, এটাকে আমরা তাহাল বলে থাকি, বড় প্লেস, বড় একটা জায়গা। এখানে আমরা ধান এবং ফিডটা মিক্স করে দিয়েছি, আকিজের ফিড দিয়েছি, যেটা লেয়ার এক সুন্দরভাবে কিন্তু অনায়াসে আমরা 200 হাঁস এখানে সুন্দরভাবে পরিচালনা এবং পালন করতে পারছি। দর্শক, জায়গার ক্ষেত্রে আপনি অল্প হাঁসি দিয়ে শুরু করেন, এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো প্রবলেমটা কোথায় হবে জানেন? আপনার জায়গা নির্বাচন করতে হবে, এমন একটা জায়গা করতে হবে যেখানে রোদ পড়ে, আলো বাতাস আছে, লোকজনের খুব বেশি আসা যাওয়া নেই। এখানে কিন্তু খুব বেশি আসা যাওয়া নেই, আমরা একাই সুন্দরভাবে অনায়াসে হাঁসগুলো পালন করতে পারতেছি। একটা লোক রাখা, বাস এতটুকু হয়ে যাচ্ছে। 4 নম্বরের বিষয়টি দেখে আমরা 1 নম্বরে বলেছি জায়গা, দ্বিতীয়ত হলো খরচ। আচ্ছা, জায়গা আপনি নির্বাচন করলেন, এরকম একটা প্লেস আপনি করে ফেলেন, কিন্তু ঘরের বেলা দেখা গেল আপনি অ্যাপ্রিসিয়েট করতে পারতেছেন না, আপনি করতেছেন না আমি একটা শপে হাঁসের খামার শুরু করব, আমি কোনো কিছু বাদ দিব না, আমি প্রয়োজনে আমি 1 লক্ষ টাকা খরচ করব, 2 লক্ষ 3 লক্ষ টাকা খরচ করব। আপনারা আবেগভূষিত হয়ে লক্ষ টাকা দিয়ে হাঁসের ঘর তৈরি করতে চান, যেটার কোনো প্রয়োজনই পড়ে না। আমার এই পাশে যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, আচ্ছা আপনার মনে হয় যে এখানে আপনার
30,000 টাকাও কিন্তু এখানে যায় নাই। বিশেষ করে ভাই 15,000 টাকার ঘর আপনি দেখেন, 15,000 টাকা, জাস্ট উপরে একটা তিরপল আর নেট, সাইডে শুধু টিন দিয়েছি, ব্যাস ব্যাস হয়ে গেছে। 15,000 টাকা, 12,000 টাকার ঘর কখনো দেখছেন? দেখেন তো। এই জন্য অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, খরচটা আহামরি করতে হয় না। আপনি অল্প পরিসরে একটা খামার করবেন, 200 দিয়ে করবেন, 200 দরের জন্য 1,10,000 টাকা, 1,05,000 টাকা, 200 হাঁস অনায়াসে হয়ে যায়। 15,000 টাকা, 20,000 টাকা, 30,000, সর্বোচ্চ 40,000 টাকা দিয়ে একটা ঘরটা করলেন, সেটা করবেন। আর এটা তো আমাদের অন টাইম ঘর, আমরা যে কোনো সময় যে আমরা হাওড় এখানে পানি চলে আসে, পানির জন্য আমরা অন টাইম করেছি, যে কোনো সময় ব্যবহার ভেঙে ফেলতে পারবো, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো দর্শক, খরচের কথা মাথায় রাখবেন, যতটুকু খাবার দেওয়া ঠিক ততটুকু দিবেন, বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই। খরচটা আপনি কমাবেন। আপনি বাড়তি খরচ আবেগবশত হয়ে যেত, অনেক সময় হয় না যে আমি এত সুন্দর হাঁসের খামার করতেছি, আবেগবশত হয়ে আপনি অনেক সময় খরচগুলো আপনি করে ফেলেন, যেগুলোর কোনো প্রয়োজনই পড়ে না। আপনি মনে করতেছেন যে হাঁসটাকে বেশি খাবার দিই, বেশি খাবার দিলে বেশি ডিম পারবে, এরকম কিন্তু নিয়ম না। ওর যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু দিন, খাবারটা নষ্ট করার দরকার নেই। অর্থাৎ খরচ খুব বেশি করতে যাবেন না, ঘরের ক্ষেত্রে হোক, জায়গার ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে হোক, খরচ একটু কম রাখার চেষ্টা ইনশাল্লাহ করুন। দর্শক, 4 থেকে 3 নম্বর বিষয়টা হলো বাচ্চা অথবা হাঁস। অর্থাৎ আপনি যখন একজন ক্ষুদ্র খামারি ভাবে, যখন ক্ষুদ্রভাবে সুন্দরভাবে একটা আবেগভূষিত হয়ে একটু ভালোবেসে যখন একটা স্বপ্নের খামার তৈরি করতে যাবেন, 200 যে নেবেন, 200 দিয়ে তো শুরু করবেন, তাহলে কী নেবেন? আপনি জাত তো অনেক আছে, ডিমের জন্য জাত আছে, মাংসের জন্য জাত আছে, এবং অনেক ধরনের জাত কিন্তু এখানে আছে। এবং বয়সের দিকে আপনি কি একদিনে বাচ্চা দিয়ে শুরু করবেন কিনা, নাকি আপনি এই 10 দিনে হাঁসের বাচ্চা দিয়ে শুরু করবেন, নাকি 15 দিন, নাকি 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, নাকি 6 মাস, এই ধরনের কতদিন বয়সের হাঁস দিয়ে আপনি শুরু করবেন, বা বাচ্চা হাঁস বা ছোটো হাঁস দিয়ে শুরু করবেন, এটা হচ্ছে এখন আপনাদেরকে জানাবো। 4 নম্বরের 3 নম্বর হলো কী ধরনের হাঁস এবং হাঁসের বাচ্চা দিয়ে আপনি শুরু করবেন। দর্শক, আমরা প্রতিনিয়ত আপনাদেরকে অনেক জায়গায় আমি বলেছিলাম যে আপনি যখন একটা হাঁসের খামার শুরু করতে যাবেন, যদি আপনি এক্সপার্ট হয়ে থাকেন, যদি আপনার নতুন হয়ে থাকেন, যদি আপনি হয়ে থাকেন আপনার খাবার সম্পর্কে আপনার ধারণা আছে, আপনার অভিজ্ঞতা আছে, সেই ক্ষেত্রে আপনি যে কোনো হাঁসের বাচ্চা দিয়ে বা ব্রুডিং বলেন, যে কোনো হাঁসের বাচ্চা দিয়ে আপনি শুরু করে ফেলতে পারবেন, এতে করে আপনার কোনো সমস্যা চলবে না। কিন্তু যারা আমার নতুন খামারি যারা ভাই আছেন, যারা আমার খামারি ভাই, নতুন খামারি স্বপ্নের হাঁসের খামার শুরু করবে, তারা কিন্তু একটু মানে একটু হিমশিম খেয়ে ফেলে যে আমি তো আসলে এক্সপার্ট না, আমার কোনো ধারণা নেই, ভ্যাকসিনেশন সম্পর্কে ধারণা নেই, এক্ষেত্রে আমি কী করতে পারি? তাদের জন্য কোনো সমস্যা নেই, তাকে হাঁসের খামার সলিউশন নিয়ে আসছি। সেটা হলো আপনারা ডিমের মুখোমুখি হাঁস দিয়ে শুরু করতে পারেন, অথবা রানিং ডিম হাঁস শুরু করতে পারেন, অথবা 3 মাস, 4 মাস, 4.5 মাস, এই ধরনের হাঁসের বাচ্চা দিয়ে শুরু করতে পারেন। এখন বলতে পারেন যে রাব্বি ভাই, আপনি নতুন খামারিদের জন্য এটা আসলে কেন সাজেশন করতেছেন? এটার একমাত্র কারণ হলো এই ধরনের হাঁসে কোনো ভ্যাকসিনেশনের কোনো সমস্যা হয় না, আমরা সব ভ্যাকসিন করে ফেলি, ব্রুডিংয়ের কোনো সমস্যা হয় না, তাপমাত্রা, আর্দ্রতা, পরিষ্কার পরিচর্যা, এই ধরনের কোনো সমস্যা আসলে হয় না। সেই জন্য আমরা খামারদেরকে যেন রেডি হাঁসটা দিয়ে থাকি, সেই জন্য পালন করে একটু লাভের মুখটা দেখলো, এবং হাঁসটা পালন করলো, একটু অভিজ্ঞতা হলো, একটু খাবারটা দিলো, একটু খাবারটা বুঝলো, একটু শিখলো, তারপর না হয় সে বাচ্চা নিয়ে একটু পরীক্ষা স্বরূপ নিয়ে দেখতে পারে। এই ধরনের বেশ কিছু প্রক্রিয়া আছে। যারা এক্সপার্ট আছেন তারা বাচ্চা দিয়ে শুরু করতে পারেন, যারা এক্সপার্ট না তারা এই ধরনের ডিমের মুখোমুখি, অর্থাৎ রানিং ডিম দিয়ে আপনি হাঁসের খামার শুরু করতে পারেন, কোনো সমস্যার কথা নেই। দর্শক, 4 নম্বর অর্থাৎ লাস্ট যেটা আমি আপনাকে বলতে চাচ্ছি, আপনাকে খাবার সম্পর্কে ধারণা থাকতে হবে। খাবার, এখন বলতে পারেন যে রাব্বি ভাই, আপনার নতুন খামারে খাবার সম্পর্কে ধারণা নেই। খাবার ক্ষেত্রে আমরা যে বুলের মাধ্যমে যে খাবারটা দিচ্ছি, আমার পাশে যে শুকনো খাবারটা দেখতে পাচ্ছেন, এখানে আমি ভিডিওতে দেখা দিব না, এখানে হচ্ছে আমরা ফিড দেখেছি, যেটা আকিজের লেয়ার 1, এবং পাশাপাশি ধান আমরা রাখছি, এই 2টা খাবার দিচ্ছি। আর যেহেতু আমাদের আমার ত্রিকোণা জেলা বা খুঁটিকোনা গ্রামে বা এই আশেপাশে ত্রিকোণা জেলা যেহেতু হাওড় একটা এলাকা, এক্ষেত্রে আমরা আপনার হাওড় থেকে যে প্রাকৃতিক খাবারগুলো অর্থাৎ শাকসবজিগুলো পাই, এগুলো আমরা দিচ্ছি। এই ধরনের বেশ কিছু, ধরেন 200 হাঁসের জন্য খাবার লাগবে 30 কেজি, আপনি হলে 12 কেজি ফিড দিলেন, 12 কেজি ধান দিয়ে, বাকি যেটা আছে 6 কেজি, এটা আপনি প্রাকৃতিক খাবার দিয়ে পুষিয়ে ফেলবেন, দেখবেন যে এই খাবারটার যে খরচটা, এটা আপনার লাভের অংশ থেকে যাবে। এই ধরনের বেশ কিছু প্রক্রিয়া আপনি অবলম্বন করতে পারেন। তো এই ধরনের প্রক্রিয়া, এখন বলতে পারেন যে এই ধরনের প্রক্রিয়া আমরা কোথায় পাবো? দর্শক, তাকু হাঁসের খামার আপনাদের সাথে আছে। আমাদের পুরো চ্যানেলটা হাঁসের উপর ভিত্তি করে বানানো। হাঁসের যে কোনো প্রশ্নের উত্তর আপনি কমেন্ট বক্সে লিখলে কমেন্টে উত্তরে পেয়ে যাবেন। এবং যদি আপনি আমাদের আরও কোনো ভিডিও চান, আপনি কমেন্ট বক্সে লিখে দিতে পারেন, আমরা এটা দেওয়ার ট্রাই ইনশাল্লাহ করবো। আর যারা হচ্ছে নতুন হতে চান, আমাদের ভিডিওগুলো দেখতে পারেন, আমরা হাঁসের খামার নিয়ে ভিডিও তৈরি করে থাকি, ঘর, হাঁস এবং হাঁসের বাচ্চা নিয়ে তৈরি করে থাকি, আর এখন বাচ্চা ফোটানো শুরু হয়ে গেছে, সেটাও আপনারা দেখতে পারেন। দর্শক, লাস্ট একটা জানাতে চাই আপনাদেরকে, তাকু হাঁসের খামার 2019 থেকে তুষ এবং হার্কিট পদ্ধতিতে হাঁস এবং হাঁসের বাচ্চা সারা দেশে সরবরাহ করে আসছে। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন,
আমরা আপনার কাছে হাঁস এবং হাঁসের বাচ্চা পৌঁছাতে পারবো। অর্ডার করতে স্ক্রিনে দ্বারা আমরা যোগাযোগ করতে পারেন, আমাদের ঠিকানা রেখে দেওয়া নাম্বার সব কিছু ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকে। দর্শক ব্যাক টু ভিডিও, যে 4টা বিষয় আমি আপনাদেরকে জানিয়েছি, 4টা বিষয় যখন আপনি খেয়াল করতে পারবেন দেখবেন যে এরকম একটা জায়গা নির্বাচন করে ফেলতে পারবেন, হাঁস এবং হাঁসের বাচ্চা যাচাই বাছাই করে কিনে ফেলতে পারবেন। তখন দেখবেন যে হাঁসের খামারের লসটা এটা হবে না। এই 4টা বিষয় না মানলে হাঁসের খামার লস আসবে, এটা আপনি মাথায় রেখেন, একটু মেনে নিয়ে চলতে পারলে 4টা বিষয় দেখবেন যে অনায়াসে লাভের মুখ আপনি দেখতে পারবেন। দর্শক ভিডিওতে আমরা পাই শেষ দিকে চলে আসছি, এই 4টা বিষয় মানার চেষ্টা ইনশাল্লাহ করবেন। দর্শক ভিডিও কথা বলতে বলতে আমরা প্রায় শেষ দিকেই চলে আসছি, শেষ পর্যায়ে চলে আসছি। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আমন্ত্রণ এবং ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকুন, ভালো রাখুন, এর প্রত্যাশা। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।